গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। এই যে সকালবেলায় ছেলেকে খেয়ে দাইয়ে কলেজ পাঠিয়ে দিয়েছি, নিয়ে এখন সকালবেলায় নিচে একটু এসছি। সবসময় তো রুমের ভেতরটাতে ভালো লাগে না, তাই ভাবলাম নিচে একটু যাই, ঘোরাঘুরি করে আসি। গায়ে রোদটাও লাগানো হবে, এমনি ভিটামিন ডি কমই থাকে, যারা ফ্ল্যাটে বাস করে তাদের তো ভিটামিন ডি শরীরে লাগেই না। তাই ভাবলাম নিচে যাই, একটু ফুলও তোলা হবে ঠাকুরের পুজোর জন্য, গিয়ে তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম করব। এখন ওই জন্য একটু আসলাম নিচে। সবসময় রুমের ভিতরে দরজা বন্ধ ভালোও লাগে না, ইচ্ছাও করে না, একা একা আর কত থাকবো, কথা কার সঙ্গেই বা কথা বলবো। সেই কারণে একটু নিচে চলে এসেছি, একটু ঘোরাঘুরি করে তারপরে উপরে যাব। চলুন আপনারা সারাটা দিন দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। নিচের থেকে এসে ব্রেকফাস্ট করলাম, করে এখন এসে আগে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম। কারণ কী কথা বলবো, আজ ওয়েদারটা একটা কেমন টাইপের জানেন, প্রচণ্ড গরম, রোদও উঠেছে দেখছি। মানে গরম বললে সেরকম গরম না, তা বলে এখানে এই সবে তো রোদটা উঠেছে, মানে এতদিনের পর এই রোদটা উঠেছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানেন। সেই কারণে এই যে সকালে ওই তো দেখলেন নিচের থেকে আসলাম, এসে জামা কাপড়গুলো কাচতে দিয়ে ব্রেকফাস্ট সারলাম। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, নিয়ে এগুলো মিলে দিয়ে তারপরে ঘরের বাসি কাজকর্ম সব সারবো, নিয়ে তারপরে এখন স্নান ফান করবো। আজকে অনেকটা বড় কাজ করব ভাবছি, বাথরুমটা নোংরা হয়েছে সেটাকে পরিষ্কার করব। বুঝতে পারছেন না কত কাজ। চলুন আগে জামা কাপড়গুলো বের করে কেচে নিই। এক হাতে হচ্ছে না বুঝলেন, আগে কেচে মিলে নিই তারপরে কেচে নিই বলছি, আগে মিলে নিই তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সংসারী মানুষ, একটার পর একটা কাজ সব তো আর আপনাদের মাঝে শেয়ার করা হয় না, তাই যতটুকু পারি সারাদিনে টুকিটাকি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা কমেন্ট করছেন যে দিদি ভিডিও কেন আসছে না, আর সেই কমেন্টটা আজকেই দেখতে পেলাম। কেন ভিডিও আসেনি জানেন? আজ 4 দিন যাবত সোমবার থেকে বৃহস্পতিবার অবধি আমার কোনো ইন্টারনেট কানেকশান ছিল না, তাই সেই কারণে কোনোভাবে ভিডিও করতেও পারিনি, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। সেই কারণে দেওয়াও হয়নি। আজকে জাস্ট ইন্টারনেট কানেকশান শুক্রবার দিন এসছে, তাই দেখলাম প্রচুর মেসেজ এসছে যে আমি কেন ভিডিও পোস্ট করিনি। যাক, সেই কারণে আপনারা যে আমাকে মনে রাখছেন, মনে রেখেছেন, ভুলে যাননি, এতেই আমি ভীষণ খুশি। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা নতুন বন্ধু তাদেরকে বলবো একটা লাইক আর কমেন্ট করে আমার ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য। এই যে গোসারির কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলোই এসছে, সেগুলোই মিলিয়ে নিলাম। দেখলেন তো গোসারির জিনিসগুলো আসলো, নিয়ে 1 টাকা এবারে কি পেয়েছি দেখি। চলুন খুলে দেখা যাক প্যাকেটটা। এটা কি হোলি স্পেশাল গিফট? এখানে লেখা আছে অল থিংস সুইটস অ্যান্ড চটপটা। চলুন হোলি স্পেশাল কি গিফট দিয়েছে। হ্যাপি হোলি। হোলি পেরিয়ে যাওয়ার পর আমার কাছে গিফট এসে পৌঁছাচ্ছে, যাক ভালো তবু দিয়েছে। 1 টাকায় কি গিফট দিয়েছে দেখা যাক। এটা কি দেশি মিন্স কি বটে বা? এই যে একটা 1 টাকায় অনেক কিছু দিয়েছে। এটা কোকোনাট বরফি, আর এই যে সেই ছোটোবেলাকার মামার চাটনি। অনেক দিন পর দেখলাম 1 টাকায় মামার চাটনি। যাক, কালকে দুপুরবেলায় বসে আরাম করে চেটে খাবো, ছোটোবেলা স্কুল লাইফে যেমন খেতাম। চলুন এখন এর মধ্যে থেকে মা আর ছেলে দেখি কোনটা খাওয়া যায়। ছেলে একটা, আমি একটা।